দেখ 9 নম্বর অঙ্কটা একবার পড়তে হবে। কি বলেছে যে বছরের প্রথমে প্রদীপ বাবু এবং আবিরা বিবি যথাক্রমে একজন 24,000, একজন 30,000 দিয়ে ব্যবসা শুরু করেন। আচ্ছা, 5 মাস পর প্রদীপ বাবু আরো 4,000 টাকা মূলধন দেন। তাহলে দেখ, আমি এর আগের দিন বলেছিলাম এই ধরনের জিনিসগুলো, যে প্রথমে তারা বিজনেস শুরু করেছে, একটা ব্যবসা শুরু করেছে 24,000 আর 30,000 দিয়ে। যদি এটাই থাকতো আর কোনো টাকা দেওয়া বা তুলে নেওয়া বা কিছু না হতো, তাহলে বছরের শেষে যে লাভটা হতো তারা তাদের মূলধন অনুপাতে ভাগ করে নিত। কিন্তু প্রবলেম হচ্ছে যখন কেউ 5 মাস পরে আরো বেশি টাকা দিচ্ছে, তাহলে তার অ্যামাউন্টটা তো চেঞ্জ হয়ে গেল। তাহলে সে লভ্যাংশটা কি করে ভাগ করবে? তখন কি করতে হয়, যে আমি যে 4,000 টাকা এত মাস পরে দিয়েছি, তাহলে আমার যদি 24,000-এর পর 4,000 দিই, তাহলে কত হবে? 28,000 হবে। তো ওই 28,000 টাকাটা আর কতদিন থাকবে? মানে আমি কি বলেছিলাম যে 1 বছরের হিসাবে আমাদের মূলধনটা বার করব, কিন্তু লেখাটা থাকবে কত? 1 মাস হিসাবে মূলধন। ঠিক আছে, লেখা থাকবে 1 মাস হিসাবে, কিন্তু আমি ক্যালকুলেট করে নিয়ে যাচ্ছি কত মাসের? 12 মাসের। প্রত্যেকের মূলধনকে 12 মাস পর্যন্ত ক্যালকুলেট করে নেবো, মানে 1 বছরের সবার হিসাব করে নেবো, তাহলেই পেয়ে যাবো। আচ্ছা, 9 নম্বর। তাহলে দেখ, কে টাকা দিয়েছে আর নিয়েছে? প্রদীপ বাবু দিয়েছে 24,000-এর পর 4,000 টাকা কি করেছে? টাকা আরো দেন, তাহলে অ্যাড হবে। তাহলে 1 মাস হিসাবে 1 মাস হিসাবে প্রদীপ বাবুর মূলধন। আচ্ছা, 24,000 টাকা যে প্রথমে ছিল, সেটা কয় মাস পরে 4,000 টাকা দিয়েছিল? 5 মাস। তার মানে ওর 24,000 টাকাটা 5 মাস পর্যন্ত 24,000-ই ছিল, তাই না? হ্যাঁ, এই 5 মাস পরে মানে প্লাস 24,000টা কত হয়ে গেছে? 24,000টা আরো 4,000 অ্যাড হয়ে গেছে, 28,000, তাই না? যদিও বা দেখাতে পারতাম, ডাইরেক্ট 28,000 দেখালাম না, মানে একদম যেটা নর্মাল ক্যালকুলেশন সেভাবে দেখাচ্ছি, যে আমার কাছে 24,000 ছিল, 5 মাস পরে 4,000 দিয়েছি, তার মানে আমার কাছে 24,000 টাকাটা 5 মাস পর্যন্ত 24,000-ই ছিল, তাই তো? 5 মাস পরে 24-এর সাথে আরো কত অ্যাড হয়েছে? 4,000 অ্যাড হয়েছে। কেউ টাকা তুলে নিলে কি করতাম? ওইখানে বিয়োগ করতাম। এই যে বাকি আমার 1 বছরের মধ্যে এখানে 5 মাস চলে গেছে, তাহলে এরা আর কতদিন থাকবে? 7 মাস। তাহলে দেখ, আমি লিখেছি 1 মাস হিসাবে প্রদীপ বাবুর মূলধন, কিন্তু আমি নিয়ে গেছি কনভার্ট করে কততে? টোটালটা 1 বছরের। আচ্ছা, 5 × 24 = 120 নর্মালি, আর এখানকার 3টা শূন্য, আর এখানে হচ্ছে 28, 28-এর সাথে হচ্ছে 7 গুণ, 7 8 56, তাই না? তাহলে 7 8 56 হাতে থাকলে কত? 5, আর 7 2 14, আর 5 হচ্ছে 196, আর কটা শূন্য হবে এক্সট্রা? 3টা। তাহলে যোগ করি, যোগ করে হচ্ছে তোর 216, 300 হচ্ছে 16 দিয়ে 3টা শূন্য, মানে 120 আর 196 যোগ করলাম 316, আর 3টা শূন্য বাড়িয়ে দিলাম। আচ্ছা, টাকা বা হ্যান ত্যান এগুলো কিছু লিখবো না, এরকমই থাক। আচ্ছা, 1 মাস হিসাবে আর আবার কার মূলধন বার করবো? কি নাম ছিল? আমিনা বিবি। আচ্ছা, আমিনা বিবির হচ্ছে টাকা তুলেছে, দিয়েছে, কিছুই করেনি। ওর যে 30,000 টাকা দিয়েছিল ফার্স্টে, ওর 12 মাস পর্যন্ত ওই টাকাটাই ছিল। তাহলে 3 বারং কত? 36, 360, আর এখানকার 4টা শূন্য টোটালি। বুঝা গেল? এবার তাহলে এদের মূলধনের অনুপাত। আচ্ছা, এদের মূলধনের যে অনুপাত বলেছে, তাহলে আমার কত? 316, 3টা শূন্য, 360। আচ্ছা, প্রথমে 3টা করে শূন্য বাদ দে, তারপর কত দিয়ে যাবে দেখ, বুঝা যাচ্ছে না? আপাতত ছোট দিয়ে দিই, তারপর দেখা যাচ্ছে। 2 কে 2, 5 × 10, 8 2 16, 180। আর কত দিয়ে যাবে? আবার 4 দিয়ে যাবে, দেখ তো। যাবে না মনে হয়, 2 দিয়েই করি। 79 আর হচ্ছে 90, আর যাওয়ার চান্স নেই। তাহলে মোট অনুপাত,
90 যোগ 69 তাহলে হচ্ছে তোর 169। আচ্ছা, মোট লাভ কত বলেছে? বছরের শেষে মোট লাভ বলেছে তোর হচ্ছে 27,716। তাহলে মোট লাভ 27,716 টাকা। আচ্ছা, মোট লাভ, মোট অনুপাত এগুলো সব জেনে গেছি। তাহলে আমাকে বার করতে হবে কি, প্রদীপ বাবুর লভ্যাংশ। যে প্রদীপ বাবুর লভ্যাংশ কত আছে এখানে, তাহলে 79/169 ইন্টু 27,716। তাকে একবারই তো ভাগ করা যাবে, নিশ্চয়ই ভাগ করে নিই। বা 13 দিয়েও তাড়াতাড়ি করা যাবে। তাহলে হচ্ছে দেখ, 13 দুগুণা 26, 13 কে 13 থাকলো 4 আর 1, 4 1 হচ্ছে 3 13 39, আবার 13 দুগুণা 26 আর 13 দ্বারা 169। আবার যদি 13 দিয়ে করি তাহলে 13 কে 13 থাকলো হচ্ছে কত, 8 আর 83, 7 13 91, তাহলে 6 13 কত, 78, 78, 6 13 78। নাকি ভুল করলাম নাকি? 13 কে 13 8, 78, 52, 4 13 52, 164। এবার 164 সাথে তাহলে 79 গুণ কর। তাহলে 4 নং 36 আর থাকলো 3, 6 নং 54, 3 57, 9 কে 9 আর 5 14, 4 7 28 আর থাকলো কত 2, 6 7 42 আর 2 হচ্ছে 44 আর থাকলো 4, 7 কে 7 আর 4 11, 6 5 9 2। একবার চেক করে নে, সন্দেহ হচ্ছে কোনো রকম। 4 নং 36 আর থাকলো 3, 6 নং 54, 3 সাত থাকলো 5, 9 কে 9 5 14, 4 7 কত 28 আর থাকলো 2, 6 7 42 আর 2 44 আর থাকলো 4, 7 কে 7 11। ব্যাস, তাহলে কত হলো, 12,956 টাকা। অঙ্কর মধ্যে দেখ কোনো জটিলতা ছিল না, তাই না? কোনো এক্সট্রা কোনো ক্যালকুলেশন নেই। আর একটা কি আছে, আমিনা বিবির। আচ্ছা, আমিনা বিবির লভ্যাংশ কত হবে তাহলে? 90/169, 27,716। এটা কেটে পুরোপুরি আর তো এখন জানা আছে আমাদের কত হবে, 164 হবে। 9 দিয়ে গুণ কর, 4 নং 36 হাতে থাকলো কত 3, হাতে থাকলো 3, 6 নং 54 আর 3 হচ্ছে 57, হাতে থাকলো 5, 9 কে 9 আর 5 হচ্ছে 14। এত টাকা। 10 নাম্বার পর কি বলেছে, যে নিয়মত চাচা ও করবী দিদি যথাক্রমে 30,000 টাকা এবং 50,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছে। 6 মাস পরে নিয়মত চাচা আরো 40,000 টাকা লগ্নি করলেন। তাহলে প্রথমে কত দিয়ে শুরু করেছিলেন, 30,000, 6 মাস পরে আরো 40,000 দিয়েছে। তাহলে অ্যাড করেছে টাকা। তাহলে যখন এরকম এক্সট্রা অ্যাড করেছে কিছু মাস পরে বা কেউ তুলে নিয়েছে, তখন কি হিসাবে করবো, মূলধন 1 মাসের হিসাবে করব। অঙ্ক আমরা এখানে পড়বো, কিন্তু ইতিহাস আমার লেখার দরকার নাই যে আমার এত টাকা দিয়েছে 6 মাস পরে আবার তুলে নিয়েছে করেছে। আমি তো বই পড়েছি কোশ্চেন, এখানে লেখার কোনো দরকার নাই, সরাসরি তাহলে আমরা লিখবো 10 নাম্বার, তাই তো? 1 মাস হিসেবে নিয়মত চাচার আচ্ছা মূলধন প্রথমে 30,000 টাকা। তাহলে কয় মাস পর্যন্ত ছিল, 30,000ই কয় মাস পরে দিয়েছিল, 6 মাস। তাহলে 30,000 টাকা হোল্ড করেছিল কয় মাস পর্যন্ত, 6 মাস পর্যন্ত। আচ্ছা, 30,000-এর পরে কত অ্যাড করেছিল, 40,000 নাকি, 40,000 তো। তাহলে 30,000-এর পর 40,000 অ্যাড করেছিল, সেটা তাহলে আরো কয় মাস খাটবে বাকি, 6 মাস। আচ্ছা, 3 6 18, 4টা শূন্য। এটাও একবারে কর, ছোট আছে ওই জন্য বা দেখিয়ে একবারে থাক, 70,000 ইন্টু 6, তাহলে এটা হচ্ছে 1,80,000, 6 7 42 দিয়ে 4টা শূন্য। আচ্ছা, 42 আর 18 যোগ করলে কত হবে, 60, আর তারপরে আরো 4টা শূন্য। এটা কি হিসাবে বার করেছি, 1 মাস হিসাবে তার মূলধন বার করেছি।
এক মাস হিসাবে এবার কার মূলধন বার করবো? করবী দিদির নাকি? আচ্ছা, করবী দিদির প্রথমে কত টাকা দিয়েছে? 50,000 টাকা দিয়েছে। তারপর কি বলেছে দেখ করবী দিদিরটা, কিন্তু করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিয়েছে। কতদিন পরে? ওই সেম একটা লাইনই ছিল যে 6 মাস পরে নিয়ামত চাচা 40,000 টাকা লগ্নি করেন। লগ্নি করা মানে হচ্ছে ইনভেস্ট করা, কিন্তু করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিয়েছে। তাহলে করবী দিদি হচ্ছে এর 6 মাস পর্যন্ত 50,000ই ছিল, 6 মাস পরে 50,000 থেকে কত তুলে নিয়েছে? 10,000 তুলে নিয়েছে। তাহলে এটাও তো বাকি আর 6 মাস। এই বাকি কথাটা কোথায় থেকে পাচ্ছি? টোটাল সবসময় কততে হিসাব হচ্ছে? 1 বছর। 1 বছর মানে 12 মাসে হিসাব হচ্ছে। তাহলে এই 50-এ 5-6-30 দিয়ে 4টা শূন্য ছিল, 4টা শূন্য দিয়ে দিয়ে প্লাস, আচ্ছা এটা বিয়োগ করলে কত পাবো? 40,000, তার সাথে 6। আচ্ছা 4-6-24 দিয়ে কটা ছিল? 4টা শূন্য। 4টা শূন্য পর্যন্ত হিসাব করে নে, 4টা শূন্য পর্যন্ত বাদ, তাহলে 24 আর 30 যোগ করে কত? 54 দিয়ে 4টা শূন্য বাড়িয়ে দে। এখন কি করব? এখন এদের মূলধনের অনুপাত। আচ্ছা মূলধনের অনুপাত কত ছিল? 60 দিয়ে 4টা শূন্য, আর এদিকে হচ্ছে 54 দিয়ে 4টা শূন্য। আচ্ছা 4টা শূন্য করে বাদ, তাহলে 60:54। একবারে যদি 6 দিয়ে করি, 6-10-এ 60, 6-9 54। তাহলে আমাদের নিয়ম কি বলে? তারপরে কি করি? মোট অনুপাত। আচ্ছা মোট লভ্যাংশ কত বলেছে, বা মোট লাভ কত বলেছে? 19,000 টাকা। তাহলে মোট লাভ তাহলে আমার কার প্রথমে আছে নাম? নিয়ামত চাচা। নিয়ামত চাচার লভ্যাংশ যখন আছে, তখন দেখ এখানে কত আছে? ওর জন্য অনুপাত ছিল 10/19 ইন্টু 19,000, তাহলে 10,000 টাকা। আচ্ছা আমরা হচ্ছে তোর কার নাম আছে আর একটা করবী দিদি, আমরা বিয়োগ করেও লিখে দিতে পারি, যেহেতু দুইজন ছিল 19,000-এর মধ্যে 10,000 পেয়ে গেলে আরেকজন 9,000 পাই, বা ক্যালকুলেশন করেও দেখাতে পারি সেখানকার নিয়ম হিসাবে। কি নাম ছিল আরেকজনের? করবী দিদি। তোরা অনেকে টিউশন মাস্টার তোদের এরকম পড়িয়ে থাকতে পারে যে আমার কাছে 30,000 টাকা ছিল, 30,000 টাকা কয় মাস? টোটালটাই কত? 12 মাস ধরে নিয়েছে। তারপরে যেটা এক্সট্রা অ্যাড করেছে সেটা কত? 40,000। সে 40,000 টাকা তারও 6 মাস খাটবে, তার জন্য 40,000 ইন্টু 6 করেছে। বুঝা গেল? তোদের এইটা একই হিসাবে করেছে। আর আমার কাছে কথা হলো, আমার কাছে যতদিন পর্যন্ত যত টাকা ছিল হিসাবে তত টাকা ধরো, কয় মাস পর্যন্ত, তারপর অ্যাড হয়েছে না আমি টাকা তুলে নিয়েছি, সেই টাকাটা সেখানে যোগ করো, বা তুলে নিলে বিয়োগ করো, দিয়ে বাকি মাসে খাটিয়ে দাও। বুঝা গেল? দুটোই একই জিনিস, যার যেটা ভালো লাগে সেটাতে করবি। এখানে যেমন ওই ওর খাতা তো দেখলাম এরকম করেছে যে আমি, তাহলে দেখ একই কেন আসতো? এই 30,000-এর সঙ্গে তুই মনে কর বললি আমার কাছে 30,000 ছিল, আমার কাছে 12 মাসই থাকলো, তাহলে 30,000 ইন্টু কত করতি? 12, কত করতি? 3-12-36 যে 4টা শূন্য ছিল। আচ্ছা তাহলে তো 40,000 টাকা আর কয় মাস খাটবে? 6 মাস পরে দিয়েছিস মানে আর 6 মাস খাটবে, তাহলে 40,000 ইন্টু 6 করবি। তাহলে এখানে থাকতো 36 দিয়ে 4টা শূন্য, আর এখানে 24 দিয়ে 4টা শূন্য। 24 আর 36 যোগ করলে 60 হয়। বুঝা গেল? দুটোরই ক্যালকুলেশন সেম, একই জিনিস।
11 নম্বর অঙ্কটা পর। 11 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট এই জন্যই যে অন্যান্য অঙ্ক হচ্ছে একটু একটু আলাদা চিন্তা ভাবনা দিয়ে দিয়েছে। যেমন বলেছে বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন দুইজন ছিল 2,40,000, একজন 3 লাখ দিয়ে একটা বাস ক্রয় করলেন। মোট কথা ইনভেস্ট করেছে, কি ক্রয় করেছেন না করেছেন সেটা আমার দেখে লাভ নেই, আমার ইনভেস্ট কত টাকা, কত লাভ হচ্ছে, কতদিন থাকছে, এটা ইম্পর্টেন্ট। 4 মাস পরে তার বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে বিজনেসে যোগ দিল। এবার বলছে শ্রীকান্ত ও সৈফুদ্দিন এই জায়গাটা একটা কন্ডিশন দিয়েছে। নর্মালি কি হয় যে আমরা দুইজন নিয়ে ব্যবসা শুরু করলাম, তৃতীয় একজন যদি আসে তার টাকাটা প্রত্যেকের 12 মাস হিসাবে মূলধন নিয়ে চলে যায়, দিয়ে তার লভ্যাংশ ভাগ করে নি। কিন্তু এখানে বলেছে কি যে যখন পিটার মানে 3 নম্বর ব্যক্তি 81,000 টাকা নিয়ে আসলো, মানে কেসটা কি হচ্ছে, আমি মনে করি দুইজন মিলে ব্যবসা করছে, বিজনেস চালাচ্ছে, বিজনেস রানিং হয়ে গেছে, সবকিছু চলছে, প্রফিট ভাবে ভালোভাবে চলছে। তৃতীয় কোনো ব্যক্তি সেই জায়গাটাই মনে করে ইনভেস্ট করতে চাইছে। এবার ওই জায়গাটাতে ইনভেস্ট করতে যাবে, তুই মনে কর একটা বাস কিনে দুইজন মিলে মালিক চালাচ্ছিস, আমি 3 নাম্বার ব্যক্তি গিয়ে তোদেরকে বলছি যে আমাকেও তোদের মধ্যে মালিকানা নেই, তা আমি যে অ্যামাউন্টটা দিব সেই অ্যামাউন্টটা কি আবার যার কাছে কিনছিস তাকে গিয়ে দিয়ে আসবি? তাকে যদি দিস তো সে তো বেশি লাভবান হয়ে গেল। আমি তো অলরেডি একটা বাস 6 লাখে বা 5 লাখে কিনে থাকি, আমরা তোরা দুইজন মিলে তো পেমেন্ট করেছিস ওকে। আচ্ছা, দুইজন মিলে পেমেন্ট করেছিস, তার মানে 6 মাস পরে বা 7 মাস পরে যে 3 নাম্বার ব্যক্তি আসছে যে টাকাটা নিয়ে, তাহলে সেই টাকাটা কি করবো? সেই টাকাটা তখন কি করেছে যে 81,000 টাকা যে পিটার নিয়ে এসছে, ওই 81,000 টাকাটা কি করেছে, ওরা দুইজন মিলে ভাগ করেছে। ওই দুজন মিলে ভাগ করার পরে ওই তো পার্টনারশিপ হয়ে গেল। এর মূলধন কত থাকলো? 81,000ই থাকলো। কিন্তু যে দুইজন ছিল সেই দুইজন কি করলো, ওর 81,000 টাকাটা ভাগ করে নিল। তাহলে ভাগ করবে কি হিসাবে 81,000 টাকাটা? ওদের যে মূলধন ছিল সেই মূলধন হিসেবে ওরা ভাগ করে নিল। কত টাকা করে ওরা পেলো সেটা হচ্ছে ওদের মানে মূলধন থেকে হিসাবে কমে গেল। তাহলে ওরা যে 2,40,000 বা 3 লাখ দিয়ে যেটা শুরু করেছিল, সেই 2,40,000 বা 3 লাখ টাকাটা কি 12 মাস পর্যন্ত আর থাকলো? 12 মাস পর্যন্ত কিন্তু আর থাকলো না। কারণ 2,40,000-এর মধ্যে ওই যে ভাগ করে 81,000 থেকে ভাগ করে যে কিছু টাকা পেয়েছিল, সেই টাকাটা কি করবে? মাইনাস হয়ে যাবে। তাহলে ওদের মূলধন যখন হচ্ছে তখন কিছুটা কমে যাচ্ছে। তাহলে প্রথমত আমরা বার করব যে ওরা কত টাকা করে তুলে নিয়েছে, কারণ ওরা যে কত টাকা করে তুলে নিয়েছে সেটা জানি না, আমরা তৃতীয় জন কত টাকা নিয়েছে সেটা জানি। তাহলে এখানে ফার্স্ট আমাদের 11 নম্বরে ফার্স্ট লিখি যে শ্রীকান্ত সৈফুদ্দিনের মূলধন অনুপাত। কত আছে? 2,40,000 আর 3 লাখ, তাই তো? তাহলে 2,40,000, তাহলে 24 আর কত বার 30, 6 দিয়ে কাটাকাটি কর, 4 6 24, 5 6 30। আচ্ছা, তাহলে মোট অনুপাত এদের আমি টোটাল লভ্যাংশতে যেতে পারবো না এখনো, বা যেতেও চাইছি না। আমি এখানে শুধু বার করছি এরা যে নিজের টাকা দিয়েছিল সে মূলধনের অনুপাতে তৃতীয় ব্যক্তির মানে কার, পিটারের যে 81,000 টাকাটা সেখান থেকে এরা কত টাকা পেয়েছে। তাহলে পিটারের টাকা 81,000, অতএব শ্রীকান্তর অংশ শ্রীকান্তের অংশ কত? তাহলে আমার 4/9 ইন্টু হচ্ছে 81,000, 9 9 81, 3টা শূন্য, 4 9 36, 3টা শূন্য। তাহলে 36,000 টাকা কি করেছে পিটার, শ্রীকান্ত ভাগে পেয়েছে। তার মধ্যে আমার 81,000 টাকার মধ্যে। একইভাবে আমি যদি সৈফুদ্দিনের বার করি, সৈফুদ্দিনের অংশ কত আছে? 5 তাহলে 9 ইন্টু 81,000, 9 9 81, 3টা শূন্য, 5 9 45,
আচ্ছা, এই টাকাটা ওরা কি করেছে, প্রত্যেককে তুলে নিয়েছে। এই টাকাটা আর এই টাকাটা তুলে নিয়েছে কার মধ্যে থেকে? ওই যে 2,40,000 আর 3 লাখের মধ্যে থেকে। এবার কি বলেছে আমরা, প্রত্যেকের আগে এই তিনজনের, এবার দেখ শ্রীকান্ত, সৈফুদ্দিন আর হচ্ছে কার, পিটার, এই তিনজনের 1 মাস হিসাবে মূলধন বার করি। তাহলে শ্রীকান্তর 1 মাস হিসাবে মূলধন। আচ্ছা, কয় মাস পরে পিটার এসেছিল লেখা আছে নিশ্চয়ই, 4 মাস পরে। আচ্ছা, তাহলে আমার যে শ্রীকান্তর মূলধন, সেখানে যে 2,40,000 দিয়েছিল, এই 2,40,000 কতদিন পর্যন্ত নিশ্চিত ছিল? একদম 2,40,000ই 4 মাস। আচ্ছা, 2,40,000 থেকে 4 মাস পরে ওই কত টাকা অ্যাকচুয়ালি তুলে নিচ্ছে? ভাগে কত টাকা পেয়েছিল পিটারের টাকার কাছে? 36,000। তাহলে এই 2,40,000 থেকে ওই 36,000 কি করেছে? তুলে নিয়েছে। কিন্তু এই বাকিটা তাহলে কয় মাস কাটবে? 8 মাস। বোঝা গেল কি এটা? আচ্ছা, 4×24=96, 4টা শূন্য। 2,40,000 থেকে 36,000 বাদ দেওয়া মানে 2,04,000, 2,04,000, তাই তো? তার মানে 204-কে 8 দিয়ে গুণ, 4-8 32, 8-2 16, আর হচ্ছে 3টা শূন্য। তাহলে হচ্ছে 960 আর হচ্ছে 1632। তাহলে 1632 আর 960, 2, 9, 5। যোগ ভুল হলে বলবি, তোর কি করা আছে না, চেক করে নিবি একবার। হ্যাঁ, এত টাকা। তাহলে শ্রীকান্তর 1 মাস হিসাবে কি লিখলাম? মূলধন পেয়ে গেলাম। ঠিক আছে জেমস? ঠিক আছে, ভুল হলে বলবি যোগ। তারপরে কে আছে? সৈফুদ্দিন। 1 মাস হিসাবে মূলধন। আচ্ছা, সৈফুদ্দিনের 1 মাস হিসাবে মূলধন। সৈফুদ্দিন কি করেছে? সৈফুদ্দিন কত টাকা তুলে নিয়েছিল? 45,000। কত টাকা দিয়েছিল সৈফুদ্দিন? 3 লাখ। 3 লাখ কতদিন পর্যন্ত নিশ্চিত ভাবে থেকেছিল? 4 মাস, তাই তো? তারপরে তাহলে 3 লাখ থেকে কত তুলে নিয়েছে? 45,000 তুলে নিয়েছে। ইন্টু কত এটা? 8। 3 × 12, 3 × 4 = 12, 5টা শূন্য। 3,45,000 থেকে 3 লাখ থেকে 45 বাদ দিলে নিশ্চয়ই কত হবে? 255, তাই তো? মানে আমি কত দিয়েছি? 300 থেকে 3 লাখ থেকে কত বাদ দিলাম? 45,000 বাদ দিলাম। 2 লাখ কত হবে? 55,000। আচ্ছা, 2,55,000 সাথে কত গুণ করবো? 8 গুণ করবো। তাহলে 5 × 8 = 40, হাতে থাকলো 4, 5 × 8 = 40, আর 4 = 44, হাতে থাকলো 4, 8-2 = 16, আর 4 = 20। বাকি 3টা শূন্য বাড়িয়ে দে। শূন্যর হিসাব এভাবে করবো, ভাবে বেশি গুণ করার দরকার নেই। আচ্ছা, এখানকার 4টা শূন্য, এখানকার 4টা শূন্য বাদ, আপাতত মনে বাদ দিয়ে রাখ। তাহলে 120 সাথে 204 যোগ, 120 সাথে 204 যোগ মানে হচ্ছে 324। এবার বাকি 4টা শূন্য বাড়িয়ে দে। বুঝা গেল? আচ্ছা, এবার কার থাকলো? পিটার। পিটারের যদি করি, পিটারের 1 মাস হিসাবে মূলধন। পিটারের 1 মাস হিসাবে মূলধন 81,000 টাকা নিয়ে এসেছিল। কয় মাস পরে নিয়ে এসেছিল 81,000 টাকাটা? 4 মাস পরে এসেছিল। তাহলে ওর 81,000 টাকাটা কতদিন পর্যন্ত খাটবে? 8 মাস। আচ্ছা, 8-1-কে 8, 8-8-এ 64, নাকি? 8-1-কে 8, 8-8-এ 64, 3টা শূন্য। এবার তিনজনেরই পেয়েছি এদের মূলধনের অনুপাত। প্রথমে কত আছে? 2592, 3টা শূন্য। এখানে হচ্ছে 324, 4টা শূন্য। এখানে হচ্ছে 648। সবচেয়ে কম 3টা শূন্য করে আপাতত বাদ। তারপর কত দিয়ে কাটাকাটি করা যাবে? সব থেকে
এই সংখ্যাটা দিয়ে সবাইকে ভাগ করা যায় কিনা একবার আগে চেক করে নেবো। লাস্টে যেটা আছে 648, 648কে 5 দিয়ে গুণ করলে দেখ এটা হয় 648কে মোটামুটি তোর 4 4টা 32, 4 দিয়ে গুণ করলে এটা হয়, তাই না? তাহলে 648 দিয়ে পুরোপুরি কাটা 4:, এটা কত বললাম 5:1। তাহলে আমাদের কি করবো এবার, জেমস মিলেছে? তাহলে মোট অনুপাত 4 + 5 + 1 কত হয়ে গেল 10। আচ্ছা আমার নিচের জায়গা নেই বা নিচে করেও লাভ নেই, এই জায়গাটাই করছি, এইটুকুটার মধ্যে করছি। মোট লাভ বলেছে নিশ্চয়ই, মোট লাভ কত টাকা বলেছে? 39,150 টাকা। আচ্ছা তাহলে আমরা কার লাভ বার করব? ফার্স্ট শ্রীকান্তর লভ্যাংশ। শ্রীকান্ত লভ্যাংশের জন্য, শ্রীকান্তর জন্য কত আছে? ফার্স্ট 4, তাহলে 4/10 ইন্টু 39150, একটা শূন্য কেটে দে, তাহলে 4 পাচ্ছে 20, 4 একে 4 আর 2 হচ্ছে 6, 4 নং 36, আর থাকলে কত 3, 3 4 12 আর 3 হচ্ছে 15, এত টাকা। তারপরে কার নাম আছে? শ্রীকান্ত পর সৈফুদ্দিন। আচ্ছা সৈফুদ্দিনের জন্য কত ছিল? 5, তাহলে হচ্ছে 5/10 ইন্টু 39150 ইকুয়াল টু 5 হচ্ছে 25, এটা থাকলো 2, 5 একে 5 দিয়ে 7, 5 নং 45, এটা থাকলো 4, 3 পাচ্ছে 15 আর 4 19, এত কি টাকা। আর একজন কি থাকলো? পিটার। আচ্ছা পিটারের মূলধন, পিটারের মূলধন 1/, তাহলে 10 ইন্টু 39150, তাহলে কত হলো 3915। বুঝা গেল? জেমস তোরটার সাথে ডিফারেন্ট বুঝা গেল কেন? নিয়মটা বুঝা গেল তো? একই, যার যেটা ক্যালকুলেশনের সুবিধা মনে হবে সে সেটা করবে।